কথা বলবো পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। পার্থ, অর্থাৎ কাউকেই পরোয়া করেন না, কাউকেই তোয়াক্কা করেন না। যে বিডিও অফিসে তার নেতৃত্বে ভাঙচুর হলো সেই বিডিও অফিসে তিনি ঢুকলেন, বিডিওর সঙ্গে কথা বললেন। শুধু তাই নয়, নির্বাচনী অফিসার থেকে শুরু করে ডিএম সকলের ওপরেই কিন্তু তিনি খবরদারি চালাচ্ছেন এবং কিভাবে কোথায় এরপরে শুনানির কাজ হবে এই সবটাই ডিক্টেট করছেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক এবং প্রশাসনের মুখে একেবারে খুলুক। দেখো, দেখে বোঝার দায় ছিল যে অফিসটা কার, অফিসটা হচ্ছে কে চালায় সেটা কিন্তু দেখে বোঝার দায় ছিল। কারণ এই যে অফিসে দেখতে পাওয়া যাচ্ছে বিধায়ক মনিরুল ইসলামকে, যেখানে একেবারে বিডিওর ঘরে তিনি ঢুকছেন এবং বিডিওর সঙ্গে হাত মেলাচ্ছেন, একের পরে নির্দেশ দিচ্ছেন। এবং সেই বিডিও অফিসেই হচ্ছে গত কয়েকদিন আগে 14ই জানুয়ারি সেখানে কিন্তু একবারে তার উপস্থিতিতে দলবল নিয়ে গিয়ে তাণ্ডবের ঘটনা ঘটে। তারপর কি আমরা দেখলাম বিডিও একটি অভিযোগ দায়ের করলেন, সেই অভিযোগে 6 জন গ্রেপ্তার হলো। তার পরবর্তীকালে সেই 6 জন জামিন পেল, তাদেরকে একেবারে গাঁদা ফুলের মালা পরিয়ে সেখান থেকে কিন্তু বরণ করে নিল। সেইখানে হচ্ছে বিধায়কের নামে কোনো রকম ভাবে কোনো এফআইআর হলো না, এমনকি বিধায়কের জিজ্ঞাসাবাদটুকু করা হয়নি বলে আমরা জানতে পারছি। এবং এরপর সেই বিধায়ক এলেন সেই বিডিও অফিসে এবং একেবারে বিডিওর ঘরে ঢুকলেন, চেয়ারে বসলেন, যারা ওখানকার হিয়ারিং এ এসেছে তাদের সঙ্গে কথা বললেন। কথা বলার পর একেবারে আবারও বিডিওর ঘরে এলেন, বিডিওকে কার্যত তিনি বললেন যে পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করতে হবে। বিডিওর ঘর থেকে তিনি জেলা শাসককে ফোন করলেন, ফোন করে বললেন যে পরবর্তীতে কোন জায়গা থেকে হিয়ারিং করতে হবে, কি করতে হবে। তারপরে নেতা সুলভভাবে এখন হিয়ারিং সেন্টারের মধ্যে তিনি কিন্তু একেবারে চিৎকার করে সবাইকে জানান যে পরবর্তীতে কি হবে না হবে। শুধু তাই নয়, একেবারে যে হিয়ারিং এর যে স্লিপ, সেই স্লিপ পরীক্ষা করেন, সেখানে হচ্ছে নির্দেশ দেন যে স্লিপের মধ্যে ডেট দেওয়া হচ্ছে না কেন, সেই বিষয়ে ডেট দেওয়ার জন্য নির্দেশ দেন। অর্থাৎ বিধায়কের যে হম্বিতম্বি আমরা দেখেছিলাম একেবারে গত 14 তারিখে, তার পরবর্তীকালে কিন্তু তার বিরুদ্ধে কোনো তো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। একেবারে সরকারি যে দলের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সরকারি অফিস, সেই অফিস ভেঙে তছনছ করে দেওয়া হচ্ছে এবং তারপরও কিন্তু কোনো রকম ভাবে বিধায়কের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা সেইটা কিন্তু দেখতে পাওয়া যায়নি। বিভিন্ন মহল থেকে একের পর এক প্রশ্ন উঠলো। তারপর কি দেখা গেল, তারপর হচ্ছে গতকালকে একেবারে সেই বিডিও অফিসে সেই বিধায়ক তিনি গেলেন এবং রীতিমতো কিন্তু দাপটের সঙ্গে ঘুরে বেড়ালেন এবং অফিসটা যে কার সেটা দেখে বোঝার কোনো রকম ভাবে কোনো উপায় ছিল না যে অফিসটা হচ্ছে সরকারি আধিকারিকরা চালাচ্ছেন না। এবং এই বিডিও অফিসেই 14 তারিখে গিয়ে তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ভাঙচুর চালিয়েছিল, যাকে একেবারে বহিঃপ্রকাশ, মানুষের আবেগের বহিঃপ্রকাশ বলে ব্যাখ্যাও করেছেন কিন্তু গতকাল এই মনিরুল ইসলাম। ধন্যবাদ পার্থ। ভিডিও থেকে ডিএম হোক বা স্থানীয় মানুষ, যেভাবে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম হুমকি হুঁশিয়ারি দিচ্ছেন, কখনো বা পরামর্শ দিচ্ছেন, নির্দেশ দিচ্ছেন, তা থেকেই বোঝা যাচ্ছে তিনি একেবারে অকুতভয়। ভিডিও অফিসের ভাঙচুরের পরও নির্বাচন কমিশনকে হুমকি দিয়েছিলেন ফারাক্কার তৃণমূল বিধায়ক। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। ঠিক কি ঘটনা ঘটেছিল, কি ঘটিয়েছিলেন এই মনিরুল ইসলাম, দেখুন। ফারাক্কার বিডিও অফিসে আমরা রয়েছি এবং একেবারে দেখতে পাচ্ছি এখানে এসআইআর এর যে শুনানি, সেই শুনানি পর্ব চলছে। প্রচুর মানুষ এখানে ভিড় করে রয়েছে এবং সেই জায়গায় একেবারে যে বিডিও অফিসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফারাক্কার বিধায়ক আসছেন এখানে এবং এসে একেবারে লাইনে কি অবস্থা সেই বিষয়ে জানছেন। যদিও আপনার উপস্থিতিতে একেবারে গত 14 তারিখে এখানে তো একেবারে রণক্ষেত্রে চেহারা নিয়েছিল, তার পরবর্তীকালে আপনি এখানে এলেন এবং জানতে চাইলেন যে কোনো আধিকারিকরা কোনো সমস্যা করছে কিনা, এমনকি বেশ কিছু বিষয় আপনি তুলে ধরলেন। ব্যাপারটা হচ্ছে আপনি যেটা কথা বললেন ওটা জনবিস্ফোরণ হয়েছিল, মানুষের বহিঃপ্রকাশ দেখতেই পাচ্ছেন। মানুষ সকালবেলা থেকে এসছে, বাচ্চা কোলে করে নিয়ে এসছে, গর্ভবতী মায়ে বোনেরা আছে, খেয়ে না খেয়ে এই যে লাইনে ধরিয়েছে, এত কষ্ট। এখানে দিন মজুর আছে, রিক্সা চালক আছে, ভ্যান চালক আছে, তার যে 200, 400, 500 টাকা ইনকাম হতো সেটাও করতে পারছে না। তার জন্য আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বললাম, বিডিও সাহেবের সঙ্গে কথা বললাম যে আমাদের দাবি যে এতগুলা লোককে, আমাদের ফারাক্কার ভৌগোলিক যে অবস্থানটা সেটা কিন্তু মানে আলাদা। এখান থেকে যদি আপনি চাঁদর চলে যান, নগরী চলে যান, তাহলে 25 কিলোমিটার দূরে আসতে হয় এবং মহাদেবনগর চলে যান 20 কিলোমিটার 22 কিলোমিটার আসতে হয়। তো ডিএম সাহেব বললেন আমাদের প্রসেস চলছে, আগামী কাল বা পরশু থেকে প্রত্যেকটা অঞ্চলে হিয়ারিংয়ের কাজটা হবে।
না হলে এরকম করে মানুষ করতে পারবে না তো, ল অ্যান্ড অর্ডার খারাপ হবে। এখানে কটা ই করে বলুন, মানুষ যদি এখন করে তাহলে চেষ্টাটা চলছে কি প্রত্যেকটা অঞ্চল হলে ইনাদেরও চাপ কমবে এবং মানুষ হয়রানি থেকে বাঁচবে। শুনছে অনেকগুলো বিষয় কথা বললেন। হ্যাঁ, ওদের শুনলাম। তাছাড়া ওই আগে রিসিপ্টটা দিচ্ছিল না, এখন রিসিপ্টটা দিচ্ছে এবং ডেটটা মারছিল না, ডেটটা ওর দিচ্ছে আর কি। একটা বিষয়, কালকে আমরা দেখলাম যে একেবারে যে 6 জনকে গ্রেপ্তার করেছে তাদেরকে একেবারে বীরের সম্মানে বার করে নিয়ে আসলো, এটা কেন? দেখুন, ওটা আলাদা ব্যাপার, ওটা ভালো লেগেছে। ওটা তো মানুষের জন্য ওরা কাজ করতে এসেছিল, এরকম কোনো ওরা ব্যক্তিগত কাজে এখানে আসেনি। মানুষের হয়ে আন্দোলন করতে গিয়েছে, মানুষের হয়ে আন্দোলন করছে, উনি পার্সোনাল কাজে যাননি। তাতেও উনার হিতাকাঙ্ক্ষী থাকতে পারে, উনার আপনজন থাকতে পারে, কিন্তু ওরা কোনো খারাপ কাজে জড়ায়নি, মানুষের আন্দোলন করতে গিয়েছে। অনেক বড় বড় নেতা মন্ত্রী জেল খেটেছে, তারও কোনো বড় কথা নয় আর কি। কথা হলো তাদের, মানে হ্যাঁ, অবশ্যই কথাই হয়েছে। তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক এবং অন্য দলের ছিল, কিন্তু ঘটনা হচ্ছে ওটা একটা সাধারণ মানুষের বিস্ফোরণ ঘটেছিল এবং বহিঃপ্রকাশ ঘটেছিল আর কি। আইন হাতে তুলে নেওয়া, আইন তো পুলিশের কাজ করেছে, কোর্টের কাজ করেছে। আমিও তো আইনের ঊর্ধ্বে নয়। আপনি কি ভাবছেন নির্বাচন কমিশন আইনের ঊর্ধ্বে? দেশের রাষ্ট্রপতির আইনের ঊর্ধ্বে? আইনের মধ্যে থেকে সব কিছু করতে হবে। আপনি বিহারে করবেন একরকম, রাজস্থানে করবেন একরকম, বাংলার ক্ষেত্রে করবেন একরকম, এটা কি দ্বিচারিতা না তো কি? আর ইনারাও বুঝতে পারছেন না, পোর্টাল সকালে একরকম পোর্টাল, বৈকালে একরকম পোর্টাল, এটা কী ধরনের কথা? আগামী দিনেও যদি কি মনিরুল ইসলামকে আগের ভূমিকায় যে দেখা গেছিল, আগামী দিনেও আপনি বলেছিলেন যে যদি কোনো সমস্যা হয় সেই একই রকম ভূমিকা আপনি নামবেন। এখনও বলছি, আগেও বলেছি, এখনও বলছি, মানুষকে হয়রানি করা চলবে না। পিসফুল কাজ হোক, আমরা রাজি আছি। আর যদি মানুষকে আমার সাতটা ছেলে পেলে তার বাবা হ্যান ত্যান আবি জাবি করে যদি হয়রানি করে, তাহলে মানুষ জনগণ জবাব দেবে, আমি কিছু নয়। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে ফারাক্কার বিধায়ক তিনি এসছেন এবং বিভিন্ন যে জায়গাগুলো রয়েছে, যে টেবিলগুলো রয়েছে যেখানে শুনানি হচ্ছে সেখানে তিনি যাচ্ছেন। এমনকি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, যারা জামিন পেয়েছে, সেই বিষয়ে বললেন যে তারা সাধারণ মানুষের হয়ে কাজ করতে গেছিল এবং তার জন্য তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। এবং একেবারে বিধায়ক এসে বিডিওর সঙ্গে কথা বললেন, উপস্থিত পুলিশের সঙ্গে কথা বললেন এবং এখানে যে সকল মানুষ আসছে হিয়ারিংয়ের লাইনে দাঁড়িয়ে রয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে কথা বললেন ফারাক্কার বিধায়ক। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।